বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কাছে দূরে দেশ কিংবা প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন শুনছেন সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আমি এমআর মাহমুদ, বাংলা এশিয়া টিভির পক্ষ থেকে। আশা রাখি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সুন্দর আছেন। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, যথারীতি আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের ভিডিওর টপিক হচ্ছে মাইজি ভিসা আসলে কত নম্বর পর্যন্ত দেওয়ার সম্ভাবনা রয়েছে এবং মাইজি ভিসা থেকে যাদের ভিসা 2023 সালে মারতে হয়েছিল কিন্তু ভিসা হয়নি, তলাক মারছে, তাদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত আসবে কিনা, বা 2023 সালে মারতে হওয়ার পর 2 বছর হয়ে গেছে, ভিসা লাগাই নাই, আর্টিকেতে যুক্ত হয়েছিলাম, মেডিকেল করছি, ফিঙ্গারপ্রিন্ট করছি, এগুলো সবই করা হয়েছে কিন্তু কথা আসে না, এই জন্য বৈধ হতে পারে না। এগুলোর সমাধান আসলে হবে কিনা, কতটুকু তথ্য আছে বা বিশ্লেষণ করলে ভালো হয় সে ব্যাপারে আজকে কথা বলবো ইনশাআল্লাহ। তার আগে আমি আপনাদেরকে বলে নিই, আমার চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। মালয়েশিয়ার বিভিন্ন ইমিগ্রেশন তথ্য, হাই কমিশনের তথ্য এবং মালয়েশিয়া সংক্রান্ত যে কোনো বিষয়ে আমি বিশ্লেষণমূলক আলোচনা করব আমাদের এই চ্যানেলে ইনশাআল্লাহ। শুরুতে বলবো, যারা মাইজি ভিসা রিনিউ করে ফেলছেন অলরেডি, তাদের ক্ষেত্রে আসলে কয় নম্বর ভিসা পর্যন্ত দিবে সে ব্যাপারে আমরা কথা বলি। সে ব্যাপারে হচ্ছে জামাতান ইমিগ্রেশন মাইজি অফিসিয়াল পেজ বা অফিসিয়াল নোটিশ, হিউম্যান মিনিস্টার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো প্রকার নোটিশ এখনও পর্যন্ত প্রকাশ করেনি যে কয় বছর পর্যন্ত এ ভিসা দিবে। তবে মাইজি ভিসা দেওয়ার আগে একটি নোটিশ প্রকাশ করেছিল জামাতান ইমিগ্রেশন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং মাইজি কোম্পানি। বলেছিল যে আরও 2 বছর পর্যন্ত মাইজি ভিসা রিনিউ করতে পারবে। অর্থাৎ 1 বছর যেহেতু চলে গেছে মাইজি ভিসা যারা করছেন, তাহলে মাইজি ভিসা রিনিউ করার ক্ষেত্রে আরও 1 বছরের মেয়াদ কিন্তু রয়েছে। অর্থাৎ আপনি সর্বোচ্চ আরও 2টা ভিসা পাবেন গতবারের চুক্তি অনুযায়ী। যদি এটা আরও বাড়ায় তাহলে আরও বেশি পাইবেন, এটাই স্বাভাবিক। কিন্তু গতবারের নোটিশ অনুযায়ী আর মাত্র 2টা ভিসা, একটা ভিসা আর সামনের ভিসাটা হয়তো পাবেন আপনি। এটা হতে পারে যদি মাইজি কোম্পানি তাদের রিনিউয়াল যে নোটিশ আছে, চুক্তিটা আছে, সেটা যদি আরও 2 বছর বা 3 বছর বা 4 বছর বাড়ায়, তাহলে সেক্ষেত্রে আপনার ভিসা প্রতি বছরে রিনিউ করে প্রায় 13-14 পর্যন্ত যাইতে পারবেন। দ্বিতীয়ত হচ্ছে যারা মাইজি ভিসা করছিলেন এবং ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন, ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পরে তলাক চলে আসছে বা হয় না, ভিসা হয় নাই, তাদের ব্যাপারে কোনো খেয়াল আসে কিনা। হ্যাঁ, এই ব্যাপারে অনেক এজেন্ট মালিকরা বলছেন যে এটা একটি সুযোগ দিতে পারে যারা আটকা পড়ছেন, তলাক খাইছেন, সময় মতো পে করতে পারেন নাই, এদের জন্য একটা বিশাল সুখবর কিন্তু খুব তাড়াতাড়ি আসবে। যদি নতুন কোনো সুযোগ না দেয়, তবে এই সুযোগটা অবশ্যই জামাতান ইমিগ্রেশন দেবে, এ ব্যাপারে আমরা মোটামুটি একটু নিশ্চিত আছি আর কি। তৃতীয়ত হচ্ছে সবার ক্ষেত্রে যারা ফিঙ্গারপ্রিন্ট করছেন, মেডিকেল করছেন কিন্তু তলাক আসছে, এদের ভিসা হয় নাই, এই ব্যাপারে আসলেই সরকার সহ বাংলাদেশ হাই কমিশনের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে এই সংক্রান্ত বিষয়ে যারা আর্টিকেলতে ফিঙ্গারপ্রিন্ট সব কিছু দিয়েছেন কিন্তু তলাক আসছে, ভিসা হয় নাই, এমন কেস এখন অহরহ ভিসা হয় না। এটা কিন্তু কোনো এজেন্সি বা কোনো কোম্পানির দায়বদ্ধতা নাই। এটা রেট হয়ে যাওয়ার কারণে বা মাইজি ভিসা না হওয়ার কারণে বা নতুন আসছিল 2023 সালে আসছিল, এই কারণে পাসপোর্ট স্পট ছিল, সময় মতো পে করেনি, এই জন্য হয়েছিল আর কি। এই ব্যাপারে সরকার খুব শীঘ্রই একটি ঘোষণা দেবে বলে আমি মনে করি। ঘোষণা দেওয়ার সাথে সাথে আমাদের ইউটিউব চ্যানেলে সবার আগে ইনশাল্লাহ আপনাদেরকে আপডেট জানিয়ে দেব। আপনারা যদি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হতে চান তাহলে আমার ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপের গ্রুপ দেওয়া থাকবে, সবাই যুক্ত থাকবে।